কুদ্দুস না কুদ্দুস কুদ্দুস তুই দিয়ে বইয়ের ইসত ল আমরা তো বাইক যাই তোর বাড়িও যখন আমার বাড়িও তো হ্যাঁ ল ব্যাগটা লইয়া যাই গাই এবার তে কয় না হুইতালা টেবিলে বাস স্ট্যান্ড হুইতালাইব বাইরের গলা বাড়ি করিটি কি তাকে শুনবি কিন্তু কই 3.5 রিক্সা চালাই হুশ আছে শুলে ওখানে যে বোয়াত রয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি টেবিলে হুইতালাইব বাস স্ট্যান্ডে তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই আমি 1 লাখ কেমনে যাই আয় আর 1 লাখ যাওয়ার অর্ডারের ব্যাপার ল তুই আর আমি 1 লগে রিক্সা দিয়ে যাই গাই এই কিছু বাড়াই দেবেন কিছু বাড়াই দেবেন কত দিবেন নইলে 200 টাকা দিবেন ওই মসজিদ আকসার ডাইন হাতে লইয়া জিবরাইল বইসা রইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামের কিছু বুঝছো তুমি তুমি অহন কহনো কই যে আপনার সামনে বইয়া রইছি এই কথাটা যেটা কইছ আমি 200 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবেন না কিরকম ভাট পারছি তারে এমনি উদাম করে সিহন দিন না দিয়ে কটা খিসন যাইতো এমন জায়গা ফিটা দেওয়ার জন্য কেউ দেখাইতো না পারি জায়গার নাম ফারি কিন্তু কইতাম না তারে হ্যাঁ নো খিসন যাইতো বুঝা লাইছেন না কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে বানাইছে এ থেকে আপনার কোনো সন্দেহ আছে আমরা বানাইছে কে আল্লাহ এতে কোনো সন্দেহ নাই তো তাহলে আচ্ছা যেই আল্লাহ আমরা বানাইলো ওকে বুঝার কথাটা আর কি নিজের বুঝ করে যেটা দেখেন আপনারা লগে আমার মিলেনি দেখেন যেহেতু এই আল্লাহ আমরা বানাইছি খাওয়াই কারা আল্লাহ মাশাআল্লাহ একমত আপনি কয়টা দান দিয়া আলি হালাইছেন এই আলি তুল্লা সেটা কয়খানি ক্ষেত লাগাইছেন 10 কেজি ধানের আলি দিয়া কয়খানি ক্ষেত লাগাইছেন একটা ধান গাছের তো কয়টা হালি হয় দেখছেন খেয়াল করে এরপরে এই দিকে আবার টুকরা টুকরা করে লাগাইছেন একটা ধান গাছ একটা হালি কেমনে সফাইয়া দেখবেন কয়টা গাছ হয় কয়টা থোকনা হয় ধানের এই সরা কয়টা হয় ধানের সরা এই দিয়ে আবার একটাতে কয়টা সুবহানাল্লাহ কয় না দাও আচ্ছা ধানের সরার কথা যে কইতাছি নৌকার তারা নিয়ে আবার রাগ হইয়া যে গেড়ে আচ্ছা নৌকার কথা কয়াম ওই ধান কাটতে আনতে নৌকার কথা কয়াম হ্যাঁ মার হাবা কয় না না আজ ওয়াজ হইতো না মনে হয় জোরে কয় না রে আচ্ছা সম্ভাবনা আছে আমিন কন কি আল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা আপনারা জানি চিন্তা করেন নাকি কি আল্লাহ এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছে সাংঘাতিক আল্লাহ সুবহানাল্লাহ কয় না তো একটা কয় কেজি ধানের থেকে কত্রি আলি হয় কতগুলো আলির থেকে কয়খানি ক্ষেত লাগা হ্যাঁ এবার যদি হিসাব করেন 10 কানি ক্ষেত আপনি কয় মন ধান পাইছেন মাথার একটা চক্কর দিয়ে লাগানোর কথা সুবহানাল্লাহ কয় না তো এরপরে যায় আমরা তো সব বাইরের নদ নদীর মাছ মানুষ খাইতো লাস্টে দিয়ে যেমনি বিষ দিয়া লায় এরপর তো 500 বছর এখন আর মাছ ওনের কথা না কিন্তু পরের বছর আবার করতে আল্লাহ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলো সুবহানাল্লাহ আল আম্বিয়াউ মাসুমুন সমস্ত নবীগণ মাসুম এটা হলো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের আকীদা নবীদের গুনাহ নাই গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই সুবহানাল্লাহ নবীদের গুনাহ আছে না কথা কোনা গুনাহ আছে না গুনাহ তো নাই গুনার কোনো সম্ভাবনাও নাই
এই নবী যা এনেছেন অর্থাৎ কোরআনুল কারীম আপনি মানতে হবে বিনা দ্বিধায়, বিনা সংকোচে। আপনি কোনো যুক্তি টুক্তির দরকার নাই। যেমন মৌজার উপরে মাসেহ করা একটা মাসালা আছে। আপনি যদি চামড়ার মৌজা পরেন, এই মৌজা খোলা লাগবে না, পা ও ধোয়া লাগবে না। আপনি মৌজার উপর দিয়া আঙ্গুলটারে ভিজাইয়া এমনি খালি একটু টান দিয়ে আনবেন, অজুর কাম শেষ। সুবহানাল্লাহ। অজুর ভিতরে ফাও দুয়ন, এটা কি নফল না ফরজ? অজুর ফরজ কয়টা? সবাই কোন কয়টা? 7টা ফরজ। এর ভিতরে টাকনু সহ, টাকনু পর্যন্ত না কিন্তু, টাকনু সহ ধৌত করা কি সুবহানাল্লাহ করা তো কি? তাইলে এই ফরজ কামটাও আল্লাহ কেমনে সহজ করে দিছে দেখেন। এই মৌজা, চামড়ার মৌজা যদি এই কাপড়ের মৌজা না, এই যে এবারের মতো আলগি দিয়ে দেখাইতো নাকি না, এটা খারাপ দেখা যাবে। চামড়ার মৌজা, এই কি মৌজা? এই চামড়ার মৌজা আপনি যদি উপর দিয়ে আত্রা মাসেহ করেন, এই হাত ধুইছেন, মুখ ধুইছেন, কুলি করছেন, এহানতে এহেন পর্যন্ত, এহেনতে হ্যান পর্যন্ত মুখ সুন্দর করে ধুইছেন, হাত ধুইছেন, এই কনুই সহ ফাওয়ার জায়গা কিয়া আপনি আত্রা ভিজাইয়া জানা দিয়ে পানিটা হালাইয়া আস্তে করে উফরে দিয়ে একটা সুবহানাল্লাহ করা, অজুর কাম শেষ, ফরজ কাম শেষ। আচ্ছা, ও এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন ব্যাহতেরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে, ওই আফে তাফে দৌড় দিছে, গুল্লি যে চলেছে তো হু দুটি, যারে গুল্লি দিছে হাতে বাচ্চা গেছে কাতে হু দুটি দৌড়তে আসে যে ওই সিহার মতো, সিহার মতো, সিহা চিনেন নেই? আর ইন্দুরের মতো যে সিহা, ইন্দুর মরে না কইলাম, মরে সিহা কে রে? আফে তাফে দৌড়ে, এটা কতক্ষণ গিয়ে আবার ফিরাই আবার ব্যাক কল, তুই যাইতে গেছি যাইবি কেন, তুই আইস কি তুই ফিরাও ঠিক রে? এই সিহাই কিন্তু তোমার ইন্দুর একটাও মরে না, শিয়াল একটাও দেখবেন গাড়ির তলে করে মরছে, কোনো ইতিহাস নাই। মরো আপনারা তো আমার তো বেশি রাইতে চলেন না, আমি তো রাইতে চলি। শত শত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় মানে কি মুসাফা হয় নাকি? মানে আমি দেখি আর কি, তারা যেমন মনে করছে সাক্ষাৎ মনে হয় মুসাফা করতে আসি, গুলাগুলি করতে আসি, এই একটা বাবার কি তারা। অথচ কোনোদিন ইচ্ছা করে একটা শিয়াল আপনি গাড়ির তলে হালাইতেন পারতেন না। সিহাজারে বাসাইটুকে যারো মরে তাড়াতাড়ি, আফে তাফে দৌড়ের কেতো না। আমরা তো সংগ্রামের বছর পালা সালাক্তি বাচ্চা গেছে গা, আর যেদি এই ইয়া সিহামার খা দেহতার এই যে আফে তাফে দৌড় দিয়ে হু দুদি গিয়া তাই গুলির তলে ফুইটা মারা গেছে। নাউজুবিল্লাহ কোন না কেন? দেহতাইরা মানুষ বাংলাদেশ হন আর একটাও নাই, সব চালাক হয়ে গেছে, সাংঘাতিক চালাক। অকেরে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, কন্ট্রাক্টর কোন, দোকানদার কোন, কাস্টমার কোন, কেউ কোনো চালাকের আর বাহি নেই। আপনি এই চিটাগাং তাইয়াসের হোমনা বাস স্ট্যান্ডও নামছেন, নামবা সেটা লগে 5-6টা ব্যাগ, যদি দেখেন যে রিক্সা 5-6টা ভাড়া একরকম, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আরেক রকম। তা কি খুবের চালাক হয়েছে তা মর্সা দিয়া বইয়া রইছে, হ্যাঁ বাড়া তারে দেখা চিন্তা লাইছে, তা মাফলার এমন ফ্যাশন ফ্যাসাইছে কেউ ওই জন্য চিন্ত না পায়, হ্যাঁ বাড়া গলা হইন্ডা বুঝা লাইছে কিনা কুদুস না কুদুস, এই কুদুস তুই দিয়ে বইয়া রইছ, ল আমরা তো বাইক যাই, তোর বাড়িও যখন আমার বাড়িও তো হ্যাঁ ল ব্যাগটা লইয়া যাই গাই। এবার তে কয় না হুইতালা টেবিলে বাস স্ট্যান্ড হুইতালাইব বাইরের গলা বাড়ি করিটি কি তাকে শুধবি কিতি কই 3.5 রিক্সা চালাই হুশ আছে শুইলে ওখানে যে বোয়াত রয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি, টেবিলে হুইতালাইব বাস স্ট্যান্ডে। তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই, আমি একলা কেমনে যাই আয়, আর একলা যাওয়ার অর্ডারের ব্যাপার, ল তুই আর আমি এক লগে রিক্সা দিয়া যাই গাই, এই কিছু বাড়াই দেবেন, কিছু বাড়াই দিবেন, কত দিবেন? নইলে 200 টাকা দিবেন। তারে বলে বাস স্ট্যান্ডে তো এখন 200 টাকা দিত। কিরকম সুবার দরকার পানির ভিতরে, তারে সুবা দিয়া বুটবুটি শটান দরকার নেই তারে, ঠিক নিও দাদা। 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়া লাস, টাকা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে
আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে, তে বুঝা লাইছে যত কই এত দিয়ে যাওয়ার লগে উপায় নাই। মানে রাব্বা খুশি হইয়া যদি তোমারে বাহির খোলাইয়া 500 টাকা দিয়া লাই, এটা হালাল। আর জোর করে যদি একটা টাকা নাও, হারাম। হালাল না হারাম? আপনি কায়দা থালাইয়া নিছেন, আপনি খুশি মনে কর না ভাইও। সারা রাত বইয়া থাকি আপনারা আশায়ও, আপনারা চাকরিজীবী মানুষ, আমরা গ্রাম দেশে তো 10-20 টাকা করে ভাড়া পাই, ভাড়া তো বেশি পাই না। আপনি চাকরিজীবী মানুষ আইসেন, আপনার আশায় তো বইয়া থাকি। মাশাআল্লাহ, তাই আবার মেট্রিক পরীক্ষা দিব, তাই তো ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, ওখানে বইটি কিনতাম পারতাছি না। কিছু বাড়াইয়া না দিলে বড়াইয়া যদি 1000 টাকা বার করে দিয়া লাই, হেবাটার কোনো কম হইতো না। হেবাটার 1000 গেল, তোমার লাগে হালাল হইল, ঠিক কিনা কম? আমরা কায়দা বুঝি না তো। বড় কান্দে না দিবি তুই, এখন টেহাতে না কান্দাতে তো হয়তো মাইয়া লাগে টেহা বার করে লাইব। কি করবো? তারা ধনী মানুষ, তারা টেহা আলাই খায় কারা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, শুধু সুদ খাইলে হারাম না, শুধু ঘুষ খাইলে হারাম না। মানুষের উপরে জুলুম করে যদি তুমি কামাই করো, এইটাও হালাল না হারাম? এইটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওই যে কইসলাম ফাও মাছে মাছ, এই মৌজা মাছে করা। আপনারা বিবেকমান মানুষ, এখনো সব নাগাইশের ফিরসাব হইতো না, এখনো সবাই মুহতামিম হুজুর হইতো না, মুফতি সাহেবেরও দরকার নাই, ইমাম সাহেব লাগতো না। বিবেক কি কয়? এখন মৌজারা মাছেহ করলে ফরজের কাম শেষ। মাছেহরা কি উফরে দিয়া করন না তলে দিয়া? হুজুররা কইেন না কেউ, মাছেহরা কি উফরে দিয়া করলে ভালো হইব? না হইলে বিবেকে কি কয়? ময়লা টয়লা তো উফরে দিয়া লাগে না নিচে দিয়া? না কথা না, উফরে না নিচে দিয়া? তাইলে যদি পরিষ্কার করণ লাগে উফরে দিয়া না নিচে দিয়া? তাইলে মশারা নিচে দিয়া দিলে ময়লা টয়লা লাগিয়া থাকলে মসজিদ আর ময়লা টয়লা ঢুকতো না, এটা ভালো হয়। ঠিক নেই? এটা না, মাসালায় এই কথা কয় না। মাসালায় কয় তুমি মাছে করবা উফরি দিয়া। ওখানে আপনি যদি উফরি দিয়ে গেলে আমি নিচে দিয়া করাম, আপনাকে দুই আলাম পানি দিয়ে ভিজি না, ওইতো না তো। আল্লাহ নবিয়ে যেই মাসালা দিছে, এইটা উফরি দিয়ে আপনার বুঝ এখনো কামড় লাগাইতেন পারতেন না। এখনো বিবেকের কিচ্ছু নাই, এখনো যুক্তির কিচ্ছু নাই, এখনো বুদ্ধির কিচ্ছু নাই। আল্লাহ কইছে, নবীজি কইছে, এটা ইসলাম। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? এটা ইসলাম। আপনার বিবেকে দরুক আর না দরুক, আপনার আহলে দরুক আর না দরুক, আল্লাহ কইছে নি বিলে হক কইছে, যথেষ্ট। নবীজি কইছে নি বিলে হক কইছে। এইরকম প্রমাণ আছে নাকি নাই? ১,৫০০ বছর আগে নবীজি গড় হত্যা রয়েছে উম্মেহানির। খুব খেয়াল করে শুনলেন সিহন কথা। উম্মেহানির গড় যখন হত্যা রয়েছে, নবীজির আইয়া ডাক দিছে, জীব এখানে কথা কয়ে গেলা বাচ্চাটি একবার দৌড়ান দিয়ে আসছো একজনে, কারণ গড়ি ফুট দিয়ে দৌড়ানোর লোকে। মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। খুব খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে বুঝতে যাওয়ার লাগবে। ওয়াজ কতক্ষণ খালি করলে সারত না, প্রতিটা কথা একটা কথা যেন বুঝের বাইরে না থাকে। না বুঝলে আবার আমারে কইবেন, বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ ভালো অনেকেই কইছি। মার হাবা কেন তো যেই কথা মনে আছে নি? এখন নবীজি শুয়া রইছে রাতের বেলা, সারাদিন ফেরেশানি করে তো উম্মত লইয়া, সাহাবারে লইয়া কেমনে জান্নাত দেওয়ান যায়, জাহান্নাম থেকে কেমনে বাঁচান যায়, যেই মেহনত করে এই মেহনত করতে করতে গিয়া শুইছে। এসার নামাজ পড়া খাইয়া হয়তো শুইছে, ঘুমাইয়া লাইছে। এর ভিতরে দিয়ে জিব্রাইল আইছে। কারাইছে? মা কথা কইতেন না বলে কে আইছে? জিব্রাইল। কাটা চিনছেন নি? কি হুমনা বাড়ি? আরে না, আল্লাহর ফেরেশতা জিব্রাইল। তারা আমরা হুমনা তো জিব্রাইল নামে কি নাই বিচারতে আছে। কি নাম? আল্লাহর কি হয়? তো নবীজি বইয়া, কথা মনে আছে নি? নবীজি বইয়া রইছে, বইয়া বইয়া কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সাম্য সুন্দর চেহারা। নবীজি বসে আছেন কাবার ভিতরে হেলান দিয়া। জিব্রাইল আরে কি কয়, এই আবু জেহেল আইয়া সেরা মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু।
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহেল, ইসলামের বন্ধু না দুশ্মন? চরম দুশ্মন। আবু জাহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ, তুমি যে একদিন এক নতুন কথা শোনাও, 40 বছর আগে পর্যন্ত তো তুমি ভালাই আসলা, তুমি জীবনে কেউ একটা মিছা কথা কইছ না, জীবনে কেউ একটা ধমক দিছ না, কেউ আইলে তোমার কাছে খালি হাতে ফিরাইছ না, তুমি বড় আমানতদার, তুমি বড় সত্যবাদী। আমরা তো তোমারে কইসলাম তুমি আল আমিন। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদু, তোমরা রেখি তোমারে কি আমরা আদর যত্ন কম করছি নি? তোমার আব্বা আব্দুল্লাহ নাই, আমরা চাচারাই তো তোমার বাপের জায়গায়, তোমার সম্মানও তো কম করছি না। কাবাগরটা ভাঙ্গা লাইছে, বন্যার পানিয়ে ভাইয়া গেছে গা। কাবাগরটা যখন ভাঙ্গা যায়, আমরা হাজরে আসওয়াদ পাথরটা নিয়ে এক বাইত রাখছিলাম কাপড় দিয়া ফেসাইয়া। কাবাগর যখন উঠে গেল, এখন হাজরে আসওয়াদ আবার লাগানোর প্রশ্ন আইল, লাগাইব কারা? এটা লিয়ে সবাই লাডি মাডি তেল তুল দিয়া সাচ্চা সুচ্চা রেডি করতে আছে। হ্যাঁ, তারা এমনি কাজ্জা বিচারে, ঝগড়া বিচারে, আরো গিয়েও শিলা পাইছে। এবার সব গোষ্ঠীর তারা উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কানান, আরো যত গোত্র আছে শুরু শুরু হগলে মিল্লা রেডি হইতে আছে। কয় প্রত্যেক বছর বনু হাসিমের তারা বেশি বেড়াগিরি দেখায়, এবার আর সারাসারি হইতো না। কনক কাজ বাসলো, এক কাটটালো, তীর ধনুকলো, মুলি চক্কাইলো, উড়ালো, ছাইরা দেন। আছে নেই কালবা? আপনার এগুলো দেখতে হয় না? না, যেমনি দুম ধরে রয়েছেন, মনে হয় যেমন কইতামও পারতাম না, হারামও না। এটি বেশিও সরাইলের দিকে, হ্যাঁ, নাসিরনগর সরাইল। তা আমরা এগুলো যোগ করে অয় না তা না, আমরা এগুলো কম বেশি অয় নিও। আব্বা এই দিন কি অহন আছে, এই ঝগড়া বিবাদের দিন কি অহন আছে? ওই তৎকালীন জমানায় ছাগলের দড়ি লইয়া কাজ্জা লাগে 40 বছর, হেতে করে আমরা দড়ি, হেতে করে আমরা দড়ি, কাজ্জা চলতে আছে, দড়ি হইছে মাটি হয়ে গেছে। উডের ফানি কারা আগে খাওয়াইব, উডের ফানিটা কারায় আগে খাওয়াইব? হ্যাঁ, আমার উট আগে আইছে, কই তোমার উডের ফাওয়া না আইছে, সলদি ফিসে রইছে। হ্যাঁ, তো আমার উডের সবটা আগে আইয়া পড়ছে, তোর গিয়ে অর্ধেকটা আগে আইছে। ফিডাফিডি লাগিয়া 30 বছর 35 বছর উডের ফানি খাওয়ান লইয়া, ছাগল লইয়া আমরা অনেক আগাইছি। আমরা 21শ শতাব্দীর সূচনা লগ্নে আছি। গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। ওই বাহের খোলা খেরুইয়া হেলো কইলে আমেরিকার ফুতে কয়া মাছ নিবালা। সুবহানাল্লাহ কয় না? ইসরাফিল কয় জি জিব্রাইল, কয় তাড়াতাড়ি পানি আনো বলো গোটা। তো ইসরাফিল আলাইহিস সালাম তিনি গিয়া বলো করে জমজমের পানি আনছে পরে কলবটারে বার কইরা কসাইল্লা দুইয়া পরিষ্কার কইরা আবার ভিতরে দিয়া চাকনারে টান দিয়া দুইজনে সামনা টান দিয়া দুইটা সেলাই কইরা নবীজি রেখা। সুবহানাল্লাহ কয় না? নবীজি পরবর্তীতে কয় আমি ওমাগু কইছি না, দুঃখ পাই না ওমাগু কন দিতা, আমি আর চিল্লানো দিছি না, মশাল্লা সুন্দর করে সেলাই করেছে, আমি ব্যথাও পাইছি না, রক্ত বার হইছে না, কারবার শেষ কইরা আমারে কয় উঠেন। সুবহানাল্লাহ কেন? কিতাবে পাওয়া যায় 3 বার নবীজির এমনি সিনা সাক করছে, কেউ কেউ বলছেন যে 2 বার সিনা সাক করছে। সুবহানাল্লাহ কেন? ওপেন হার্ট সার্জারি। বর্তমান মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করেছে এই মেয়ারাজ থেকে নবীজির যে সিনা সাক, এটাই ওপেন হার্ট সার্জারি। তারা দেখছে যে নবীজির যদি এমনি কাটটা সেলাই করে দিলে মানুষটা বাচ্চা দিগায়, তো বর্তমান জমানায়ও মানুষটা বাঁচবো, মরত না। তারা হেডাতে শিক্ষা এখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি চালু করছে। হ্যাঁ, তারা নিয়ে ফাওয়ার কাছে রগ নিয়ে জোড়া লাগাই দিয়া বাইপাস করে দেয়, অথবা ওপেন হার্ট সার্জারি করে এই কি লাগাই দেয়, আপনি রিং লাগাই দেয়। এটি নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার। সুবহানাল্লাহ কয়। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজির নিয়ে আসেরা এবার এই আস্তে কইরা আপনার এই ইয়াতে উঠাইছে। তো নবীজির এই মেয়ারাজের ঘটনা যখন ঘটছে, খেয়াল করেন
পরের দিন সকালবেলা নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বইয়া রয়েছে। পরের দিন সকালবেলা মেরাজ শেষ হয়েছে তো রাত্রে, পরের দিন সকালবেলা কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বইয়া রয়েছে। জিবরাইল আইয়াস আরে কি কয়, এই ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল নবীজিরে দেখছে। দেখলে নবীজিরে টিটকারি মারতো, গুতা দিয়া কথা কইতো। ওই আমরার দেশের অনেকে দেখছেন না, হুজুর দেখলে যদি একটা গুতা দিয়া কথা কি হুজুর আসেনি, কথা মানে আসেনি, হুজুর দেখলে এবার চুলকানি উঠে, যদি কোনো কথা নাই হেন হুজুরে দেখছে একটা টিটকারি, হুজুর এই আপনি দি তাড়াতাড়ি করতেছেন, কি খাইয়াইছেন না গিয়া খাইবেন? আসেনি খাইছ? আবার দেখবেন হুজুরের শরীরটা যদি মোটা হয়, হুজুরের টিটকারি মেরে, কি হুজুর দরজা দিয়ে ঢুকনি? তো হুজুরের দরজা দিয়ে ঢুকবো, নইলে বেড়াগেরটা ঢুকবো, নইলে উফরিদা টিন খুললে ফইরা আবার টিন লাগাই রাখবো, তোমার সমস্যা কিতা? এই দেখলে একটা টিটকারি মারণ, মস্কারা করন। হ্যাঁ, এই নানান এরকম রোগ আসেনি আমরা, এটা সাংঘাতিক। এটা কিন্তু যেমন তেমন কথা, এটা কিন্তু করবেন না, কারণ এটা কিন্তু লক্ষণটা আবু জেহেলে। নবীজিরে ফাইয়া আবু জেহেলে টিটকারি মারছে, তখন আমরা তারা তো নবী পায় না। নবীর যারা ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কালাম হলো নবীর ওয়ারিস। এখন ওই নবীর ওয়ারিসে টিটকারি মারা পক্ষান্তরে যেন নবীকেই টিটকারি মারা, ঠিক কিনা কহ? খুব সাবধান, খুব সাবধান। খাতির করবেন আলেম ওলামার লগে, মহব্বত করবেন আলেম ওলামার লগে। আমানুষ কুমানুষের লগে মহব্বত করবেন না। আলেম ওলামার লগে মহব্বত করলে লাভ আছে, আলেম ওলামার লগে মহব্বত করলে সাংঘাতিক লাভ। আপনি ভাইয়ের লগে ঝগড়া করছেন, আপনার ভাইয়ে বড় ভাইয়ে ঠাস করে একটা থাপড়া দিয়া লাইছে, আপনি হুজুরের রুমের ভিতরে গিয়া বইয়া বইয়া কানতে আসেন। হুজুরে কয় কান্দেন করে ভাই? কয় আমার বড় ভাইয়ে থাপড়া দিছে। হুজুরে কয় বড় ভাই বাহার জগৎ না, এবার থাপড়া দিতে পারে না, সরষে বল। আমি হেবাটারে খবর দিয়ে আনতে আসি। এখন হেবাটারে আবার খবর দিয়া নিয়া এবারে বয় রেখা দুই ভাইয়ের ভিতরে মিলমিশ করে আলাইছি। এই জায়গাটার মধ্যে হুজুরের কাছে না কইয়া একটা আমানুষ কুমানুষের কাছে কইলে এই জায়গাটা রেজাল্টটা কিতা দাঁড়ায়? তোমারে বড় ভাই থাপড়া দিছে, বইয়া রয়েছে কিতা, এবার নইলে আগে এসে না হইলে তুমি দুদিন পরে আইছো, বাপ দো একটা মা দো একটা, তুমি আর হেবারও তো হমানো মানে তোমারে থাপড়া দাও, আমি হইলে এত করে ছেড়া বেড়া লাগাই নিলে বলতে কি কয় কি ছেড়া বেড়া? কয় মামলা দেখলো কারে? কয় দেখলো তোমার তো তুমি তো একটা বেহতের বেড়া থাপড়া দিছে লইয়া বইয়া রইছ, তাই না? তুই কেউ ছুটু আছো? ছুটু থাকতে তোরে দিনে দিছ, এখন তুই বড় হইছ, তুই বিয়া করছ, তোর জিফুত হইছে না, তোরে থাপড়া দেওয়ান এবার এইটা কাম করবো, একটা মামলা দিয়েছে গিয়া বিষ্মজাই দিবি না? নাউজুবিল্লাহ কোন না কেন? দেখেন পার্থক্য দুইটার ভিতরে কুদ্দুরা। একটা অসৎ মানুষ আর সৎ মানুষের ভিতরে পার্থক্য দেখেন। সৎ মানুষ ওই হুজুরে বুদ্ধি দিছে, সারছে ভাই থাপড়া দিলে দিছে, বাপ নাই, বড় ভাই তো বাপের জায়গাতে একটা থাপড়া দিলে দিছে, অসুবিধা কি? এরপরে সেই ভাইয়ের খবর দিয়ে আনছে, আন্না সেটা দুই ভাইয়ের মিলামিশা করে দিছে। বড় ভাইয়ে খোলাখুলি করে আর কান দে, তুই আইয়া পড়ছ দুপুরে তোর লাগিয়া ভাত খাইছি না, থাপড়া দিলে দিছিস, তুইটা গেছি তুই বাইতে আইয়া পড়ছ কীর্তি, তোর বউয়ে দিবি আয় দুনো ভাই গিয়া কতক্ষণ খাইয়াল মার হাবা কর না কেন? এটার নাম সম্পর্ক, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি পারলে কাউরে ভালো বুদ্ধি দিয়েন, অসৎ বুদ্ধি দিয়েন না। আজকে সমাজটা নষ্ট হচ্ছে ওই অসৎ বুদ্ধিওয়ালা মানুষদের কারণে, ঠিক কিনা কম? আপনি পারলে মিলাই দেন, আপনারও লাগাই দেন। আল্লাহ আপনার আল্লাহ দুর্নীতি ফাটাইছে, আপনার যেহেতু আল্লাহ বুদ্ধি দিছে, বিবেক দিছে, আপনার কথা যেহেতু দুনু ভাইয়ে মানে, আপনি সেটা দুনু ভাইয়ে মিলাইয়া না দিবেন। আপনি তার উস্কানি দিয়ে দিছেন, এমনি শয়তানি উস্কায় আর আপনি কি আরেক শয়তান, ঠিক কিনা কও? এত শয়তানের জ্বালাতে খারাপ থাকবো কত? অদৃশ্য শয়তানও তারে গুতায়, মানুষ শয়তান তারে আরো লুঙ্গি টুঙ্গি আউগাই দেয়, যা মামলাটা কই রাই গিয়ে আমি আসি, পাঞ্জাবি টাঞ্জাবি গাও দেওয়াই দিছে তারে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম না, ইসলাম নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও? বাইত না কাবাগরের কাছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা মন দিয়ে শুনতে আছেন। সবাই একটু আওয়াজটা জুড়ে দিয়ে, আওয়াজটা দিলে ওয়াজটা ভালো হয়। কারণ আপনারা যখন আমার কথাটা বুঝেন, আমি কথা কইতে মজা পাই, আর আপনারা যদি দুম ধরে থাকে, আমি মনে করি আমার কথা বুঝেন না। সুবহানাল্লাহ কোন? এতক্ষণ ধরে কিতা বুঝাইল? জুড়ে না কোনের কথা হইল?
তা আমি যখন যেটা কই এই জবাবকে আসতে দিবেন না জোরে দিবে? দুই একজনে দিবেন না সবাই দিবে? বলেন সুবহানাল্লাহ। দিয়ে কি তা করছো? আহা, একজনের পর একজন উঠতে আসেন, আপনাকে ইচ্ছে করে এটা করতে আসেন ষড়যন্ত্র? হ্যাঁ, এটা কিতা উঠছেন কীর্তেন আপনি? কে উঠছে এটাও তো করতে পারে না, পারবো কেন? কোনো কারণ থাকলে না, কারণ নাই তো উঠছে আর কি, ওই হেবিলির মতো। কথাটা কি কইলি তা? এক বেডি আরেক বেড গিয়ে কানতে আস, মানুষের দিকে কি থাকো কান্দ করে কয় তারা দি কান্দো, তারা কান্দে লেগে ভিডিও কোনো কারণ নাই, কইতে পারতাম। আরে হ্যাঁ, তারা কান্দে বাপ পড়ছে, তুমি কান্দো কান্দো। কত গাইছি আমরা। হ্যাঁ, মূলা কিনে আনছে, হুটকি কিনে আনছে, মূলার দ্বারাতে হুটকি দিয়ে খাইতো, তার মনে ধরছে। আমেরিকা মূলা পাওয়া যায়, হুটকিও পাওয়া যায়, কিনে না কেমনে রান্ধন লাগবো তো আর হিসা না, বউ ধরেছে দেশ। তো ভিডিও কল দিছে, ভিডিও কল দিয়ে আসে রকম, আম্মা মূলার দ্বারা দিয়ে আনছি, হুটকি দিয়ে আনছি কেমনে? মাইদি দিয়া ফাড়া দে, মূলা দিরে ফলাতে এটি একবারে আলুর মতো ফল ইচ্ছা, এরকম মাইদি দিয়া ফাড়া দিয়া ফললে সেটা, এরপরে সুন্দর করে দুই আসের একটু বড় বড় রাহিস, এরপরে হুটকিরি দোয়া দেয়, এটার মধ্যে আবার আইসটা থাকে, হুটকি পরিষ্কার করে না, দিয়া সেটা হেবিলি দেখাইতেছে, ইয়ারা কর করে আরে কুদু সুদা কর কাটতি রইছে। করে আড়া বিলে সুজা করতো কাটতি রইছে বিলে করে আড়া এবিডি বাহির খোলাতে কথা কয়, আমেরিকা হাতে করে আর সুজা করে। এই জমানায় আইয়া সেইটা ছোটখাটো জিনিস লইয়া অথবা বড় জিনিস লইয়া ফিডি আর মানায় না, ঠিক কিনা কম? এত গাইছি আমরা, খাইছটা বুতাম পারছি না এখন, ঠিক রে? সব শব্দ আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। তো নবীজি ওই তারা হাজরা সদলে গেলে কথাটা কি কইতাম না ছাড়া দিতা? তো তেজি উঠেছে কেউ দিব হয় না তারে? ও তে জাগালাই না বয় আছে, অনেক মানুষ আছে মাহফিল 3-4 বার জাগালারণ লাগে, না হইলে ক্ষতি হয়। তাই বোধ হয় বাই তো বোধ হয় 2-3 রুম মিলাইয়া ঘুমায়। আপনি ঘর বদলাই লাগি বলতে, আরে গরুনি গিয়ে উঠতে চায়, লড়াচড়া করো না, সিফা দিয়া বইয়া থাও, জরুরি কথা আছে। আমিন কয় না, জোরে কয় না। কাবাগর বানাই সারছে, ফাতরটাকে আর আইডিয়া লাগাইবো, যেবারে লাগাইবে এবারে তো সম্মানিত, তারা সম্মান লয়ে যাবো, আমরা কি তোমার হাতের হারা দিয়ে পড়ি, এই কথা কইয়া লাগালাগি রেডি। এখন এক বুড়া বেড়াই গিয়া বুদ্ধি দিছে, ও তোমরা একটা কাম করো, ফিডাফিডি করতে করতে জীবনটা তামা করে লাইলা, আর ফিডাফিডির দরকার নাই, তোমরা একটা বুদ্ধি দেই পছন্দ হয়নি। কয় কি বুদ্ধি? কয় আমরা সব লুকাইতাম, রাতের বেলা সব লুকাইতাম, কেউরি কিছু কইতাম না, সকালবেলা যেই লোকটা প্রথম আইব এবারে যেই রায় দিব আমরা সবাই মানাম। তো সকলে কয় রে বা লইব, তোমরা কেউ যাইতে পারতা না, এখন এত কারণ ভাগ্য তুমি ফুতের কই যাবে, তুই আগে যাইস তো দইতো না, তোমরা সব এখানে থাকবা। সব কাবাগরের চতুর্পাশে ভিতরে দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সকলে খালি চুরি দিয়া চায়, সূর্য দিয়ে উঠতে যেতেছে, কেউ দিয়ে আইয়া না, দেখে যে এখন আলো অন্ধকারের খেলা চলতে আছে, এখনো সূর্য উঠে নাই। এমন সময় দেখে কে যেন আসতেছে, মনে হচ্ছে যেন সূর্য উঠার আগে আরেকটা সূর্য উদয় হয়েছে। সূর্য এখনো উঠে নাই, মনে হলো পূব আকাশের আরেকটা সূর্য যেন আগায়। সবাই তাকাইয়া দেখে এই সূর্য আকাশের সূর্য না, এই সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ যা কথার নমুনা অন্যরকম, সবাই সাফা দিয়া বসো, অনেক জরুরি কথা আজকে আছে, কেউ নড়াচড়া করবা না, মাহফিলটার ক্ষতি করো না, তোমরা নড়াচড়া করবা, আমি মাইক সেটে দিয়ে যাই গা, তো লাভের দূরে হইব, এই আডাহাডি করে গেল আর কি। একটা লোকের উঠতে দিবা না, যে উঠতে লইব তারে বুঝাইয়া বয়াই দিবা, বুঝ না মানলে অন্যতন করবা। আমিন কন, চুড়ে কন। এখন সবাই মিললে বইয়া, মনে আছে কথা? সবাই গেলে দেখে যে একটা সূর্য মনে হয় যেন আগ গাইতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগ গাইছে পরে দবায় দৌড় দিয়ে গিয়া একারে নবীজিরে কুলো লইয়া লাইছে, ডাক দিয়া কয় সাইছি যারে ফাইছি তারে। সবাই কয় সবচেয়ে ভালো মানুষটা পাইছি রে, আল আমিন। সুবহানাল্লাহ কইতেন না? যারা জীবনে একটা মিছা কথা কইছে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না,
এই মানুষ ফাইবি করে সবচেয়ে ভালো মানুষটা আল্লাহ আপনার কপালও জুড়াই দিছে। আবার নবীজি কয় কেউ এত আদর যত্ন করে কয় ঘটনা আছে। নবীজিরে বোয়া কয় আমরা দি ফাত্তরটা কেড়ায় লাগাইব এটা লইয়া ফিডাফিডি করণের লাগে লাডি মাডি রেডি করতে আসি। নবীজি কয় না লাডি মাডি রেডি করণ লাগতো না, কয় আপনারা আমরা মানি, আপনি যেই রায় দেন। নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া নবী নিজের হাতে ফাত্তরটা চাদরে রাখলেন, বললেন সব এলাকা থেকে একজন করে আসো। ও বড় গোষ্ঠীতে একজন আইও, ছোট গোষ্ঠীতে একজন আইও, মাইদের গোষ্ঠীতে একজন আইও, সব আইও। ওই উত্তর ফাড়াতে একজন, দক্ষিণ ফাড়াতে একজন, পূর্ব ফাড়াতে একজন, পশ্চিম ফাড়াতে একজন, আওয়ামী লীগতে আইও একজন, বিএনপিতে আইও একজন, জামাতের একজন, জাতীয় পার্টিতে একজন, যত দল আছে একজন করে লোক দাও। তারা থিতাই একজন করে লোক দিছে। নবীজি কয় সাদ্দরের সাইরুগুল দিয়া সবাই ধরো, সবাই দইরা গাইতে আছে। নবীজি কয় ধরছে গাড়া, কয় আমরা হবলে মিল্লা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় কাড়ায় আনলো রে, কয় আমরা হগলে মিল্লা। কয় এখন একজনে কোনো বেড়াগিরি দেখাইতে পারবো নি? কয় কেমনে দেখাইব? আমরা তো সবাই মিল্লা আনছি। কয়তো আবার আমি যদি লাগাই দেয় আপত্তি আসেনি? কয় আনছি তো হগলে মিল্লা, তোমার হাতে লাগাই দিলে আপত্তি নাই। নবীজি নিজ হাতে পাথর লাগাই দিলেন। সবাই চিল্লান দিয়া কয় আমি তুমি শুধু আল আমিন না, তুমি তো মহাবিচারক, আমরা ফিডাফিডিতে বাঁচাই দিলা, বলো মারহাবা। আবু জাহেলে ডাক দিয়া কয় তোমার তো আমরা ইজ্জত দেই, সম্মান দেই, তুমি এক আল্লাহর কথা কইয়া না ফাঁসটা লাগাইছ। আমরা কই 360 দেব দেবী, আর তুমি কও এক আল্লাহ। একদিন হ্যাক কথা কও, তোমার সম্মান ইজ্জত তুমি নষ্ট করে লাইছো। আমরা তো তোমারে মানতাম ইসলাম, তুমি আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা কইয়া না ফ্যাস লাগাইছ। ভাই মন দিয়ে শুনো রে ভাই। এবার কাফের আবু জাহেল কয় একদিন হ্যাক কথা কও, আর যদি সহালে হইয়া বইয়া রইছ, আর যে কোনো নতুন কথা আসেনি? নবীজি মুস্কি হাসি দিয়া কয় চাচা গত রাইতে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। আবু জাহেল আগবাই আইয়া লগে দিয়া বইছে। আচ্ছা এটা কি হুননের লেগা না টিটকারি মারনের লেগা? ভালো করে বুঝা কয়া এটা কি নবীজির সম্মান করিয়া মাননের লেগে আগাইয়া বইছে, নাকি কথাটা লইয়া একটা টিটকারি মারন জানি ফ্যাস লাগান যায়নি, একটা ফ্যাস লাগানোর লেগে আবার আগাই বইছে? ঠিক কিনা কম? নবীজির লগে দিয়ে এক বইয়া কয় কিতা হইছে মোহাম্মদ কালকা ঘটনা কিতা? কাও ঘটনা কিতা হত্যা রইলাম না বুড়ো করো উম্মাহানির গড়ে হত্যা রয়েছে। এমন টাইমে জিব্রাইল সালাম দিয়ে আমার বার করে রান্না করে অজু করেন। অজু করলাম সিট করে হতাইয়া সিনা কাটটা কলম দ্বারে বার করে জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে ডুবাই দিয়া সেলাই করে আমার খাড়া করাইয়া এরপরে উঠেন। তো কি উঠছো? কাউ এটা দেখছেন না আপনি? আপনি তো সপ্তাহে টাটনামি করে সব কোন আপনি দেখতেন পারছেন না। এটার নাম হইল বুরাক। সুবহানাল্লাহ কয় না? এটা গাদার সাইজের, কিন্তু চাচা যেই মাত্র উঠটা বইলাম জিব্রাইল কয় দৌড়া বইয়া, আমি তো দৌড়া বইছি, এটা সঙ্গ করে একটা উড়াল দিয়া সেকেন্ডের ভিতরে এটা লইয়া গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় কই গেলা? কয় ফিলিস্তিন। কত গেছে? কথাটা কি শেষ করে লাইতা? কি দোয়া করে দিতা? একটু বসেন, প্রত্যেক দিন একরকম মনে করেন না, সাফা দিয়া বসেন, জরুরি কথা আছে। মার হাবা কর না কেন? এখন এই আবু জাহেল এরপরে কিতা করলা? তোমা গেলাম গিয়া সেটা নামাই দিছে ফিলিস্তিন। গিয়া দেখি রাইতে মাইক রাত ফিলিস্তিন মসজিদের সামনে অনেক উট, অনেক গাধা, অনেক ঘোড়া। আমি ওই কিতারে এত রাইতে উঠ গাদা ঘোড়া ঘিরে আমি কইলাম জিব্রাইল ও এত রাইতে লই আইসে গাড়া। ওই ভিতরে গেলে গাড়া আমি ভিতরে গিয়া দেখি পুরোটা মসজিদে আকসা, যেটা লইয়া এখন আমরা মুসলমানেরা মারতে আছে ফিলিস্তিনে ওই ইহুদিরা, কয় গিয়া দেখি পুরোটা মসজিদের ভিতরে কাতারে খাতারে 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 এত বড় মসজিদরা, একটা ইঞ্চি জায়গা নাই যে দ্বিতীয় একটা লোক ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। পুরাটা মসজিদ কি খালি না মুসল্লিয়ে ভরা? পুরাটা মসজিদ মুসল্লিয়ে ভরা। আমি গিয়া করলাম যে রে আমারে যা আনছো ভাই, আমি বয়াম কোন জায়গা দিই নাই, সান্না কোন জায়গাটা খালি। আমি আগাইতে গিয়া দেখি সবটা মসজিদ ভরা, শুধু ইমামের জায়গাটা খালি। কোন জায়গাটা খালি? আমরা নবীর কথা হইতে আছে উডে আডে করে কি
মারহাবা কেন তো? জিবরাইল কয় তাকায়া দেখেন কোন জায়গাটা খালি। আল্লাহর নবী কয় কোন জায়গা তো খালি নাই, শুধু একটা জায়গা খালি দেখা যায়, ইমামের জায়গাটা। কয় তো আপনি বুঝছেন না কারবারটা কি? তা কয় কেমনে বুঝলাম? এটি কারাইরি? কয় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ এখনো আনছে। কয় তো আব্বাও কি আইছে? কয় আব্বা আদমেও আইছে, কারণ জাতির পিতা ইব্রাহিম বেড়াও কি আইছে? কই বেড়াই তো। কয় বয় এই যে ইয়ারা সুন্দর বেড়া রেখাটা কই দুই সুফ নবী। সুবহানাল্লাহ কয় না রে? মাশাআল্লাহ সবাই দিয়েছে। আব্বা এনে ইমামতির জায়গার যাবে বেড়াতে, আমরা হগলের আব্বা অথবা ইব্রাহিম নবী না যাইব। আমার লাগিয়া খালি রাখছে কি হতো? কয় আজকে এই জায়গায় কেউ বসবে না, এই জায়গা শুধু আপনার জন্য। ও বাহার খোলার মুসলমান, ও হুমনার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কেমন নবী পাইছো ওজন বুঝো না। দরখাস্ত দিয়া দাওন লাগছে না, টিকিট কাটতে আউন লাগছে না, বাসও কইরা আউন লাগছে না, টাকা পয়সা খরচ করে দাওন লাগছে না। এর লাগে ওজন বুঝো না। কপাল গুনে বড় নবী পাইয়া লাইছো, এর লাগে ওজন বুঝো না। নবীজি এতদিন ছিল কাগজে পত্রে ইমামুল মুরসালিন, এতদিন ছিল থিওরিটিক্যাল, এতদিন ছিল কাগজে পত্রে। আর আজকে রাত্রে প্রমাণ হয়ে গেল, সব রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে গেল তিনি সমস্ত রাসূলের ইমাম, ইমামুল মুরসালিন। আবু জেহেলে কত এরপরে কি তা করলা? কয় এরপরে তো মসজিদের একটা বাড়িলাম, উফরের দিকে উঠা শুরু করলাম। কয় তুমি অহন কহনো? কই যে আপনার সামনে বইয়া রইছি। কয় এই কথাটা যেটা কইছ আমি 200 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবেন? কিরম ভাট পারছি তারে উদাম করে সিহন ডিঙ্গা দিয়ে কটা খিসন চাইতো, এমন জায়গা ফিটা দেওয়ার জন্য কেউ দেখাইতো না পার। জায়গার নাম ফাড়ি কিন্তু কইতাম না। তারে হ্যাঁ নো খিসন চাইতো, বুঝা লাইছেন না? কখনো কি নাম কইয়া দিবেন নাকি আপনি? যে নমুনা অন্যরকম নাম কনের দরকার নেই, গোপন থাক, যার যার তাতে বুঝলে কেন মার হাবা বানা দাও। এইটা করছে কিটা? আমি এখন 4-5 জন লোক ডাক দিয়া না, তুমি যেই কথাটা আমারে কইছ খালি এই কথাটা কদূর কইবা পারবানি? কমা না পারনের কাছে হাসা কথা কয়া আপনি 2-4 জন করে পুরো মক্কাল মানুষ লই। আমি কি গোপন কথা নাকি? সত্য কথা, ঘটনা ঘটছে যেটা এইটা না কয়া কইও কইলাম। হ্যাঁ আমি ডাক দিই। আবু জেহেলে গিয়া বেড়া বারবার কখন লাগলে ভাল লাগে সিফা দিয়া বইয়া থাও। মার হাবা কয় না? জোরে বলো মার হাবা। এখন আবু জেহেলে করছে কি? তার সাফা পাহাড়ও গিয়ে উঠছে। এই যারা হজ গেছে তাওয়াফ করার পরে সাইন করা লাগে। সাফা পাহাড় তো শুরু হয়, মারোয়া পাহাড়ও গিয়ে শেষ হয়। 7 বার চক্কর। কয়বারও? এটারে কয় সাই। এটারে কি কয়? শুরু হয় করতে সাফা পাহাড়। এই মক্কার মানুষগুলা তৎকালীন জমানায় যদি কোনো বিপদও পড়তো সাফা পাহাড়ও গিয়ে উঠতে সেটা ডাক দিত, তখন সব মানুষ দৌড়ে যেত, নিশ্চয়ই মানুষটা কোনো বিপদও পড়ছে, না হলে কোনো জরুরি খবর। এখন আবু জেহেলিকে ডাক দিছে, কই ও। এখন সব মক্কার সাহেব সর্দার বড় বড় গোষ্ঠীর নেতারা সব দৌড়ে যাইছে। নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? তেছে উবুত্তুইয়া উষ্টা খাইয়া পড়ছে না, এটা বেশি আইসে পরে সবাই রে। আবু জেহেলে ডাক দিল, ভাই ঘটনা তো একটা ঘটছে। কয় কিটা? কয় আমরা যে মোহাম্মদরে পাগল কইতাম, পাগলামি ধরা পড়ছে। আর আসতে কন্যা আমরা এতদিন পাগল কইতাম না, আজ পাগলামি ঘটনা ধরা পড়ছে। কয় কিতা করছে? কয় তোমরা আইও, তোমরা সামনেতে কইব, দেখবা আমি কিছু কম লাগতো না, তারে রাজি করাই আইসি তে কইব। নবীজি বইয়া রইছে কাঁধ করে হালাম দিয়া, প্রশান্তিময় চেহারা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আসলেও তো যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই রে ভাই, আল্লাহর উপরে আতফাও ছাইরা দিয়া বইয়া থাকো, দেখবা কোনো চিন্তা নাই। ফেরেশানি করবা, ফেরেশানির শেষ নাই। সব কিছুর ব্যাখ্যা আছে,
রাইতের বাজে 1টা। তুমি চিন্তা করলা এই টাইমে আমার গাড়ির চাক্কা ফাংশন হইল কে রে? আল্লাহ বোধ নারাজ। আমরা মনে মনে দেখতাম না যে রুগী লইয়া যাইতে আসি রাইতের বাজে 1টা, ওহন বুঝি চাক্কা ফাংশনের সময়, বিপদ রে, আল্লাহ মুখ ঘুরাই নিছে রে। আল্লাহ বলে তারপর মুখ ঘুরাই নিছে। আর না হইলে এই বিপদের ভিতরে অ্যাম্বুলেন্সের চাক্কা ফাংশন টাইম পায় না। আল্লাহ আমার বিপদ হালাইব, এর লেগে আল্লাহ মুখ ঘুরাই লেছে। আল্লাহ মুখ ঘুরাইছে না ফিরাইছে নাকি তোমার পক্ষে গেছে তুমি তো কিচ্ছুই বুঝছো না। এই চাক্কা ফাংশন হয়েছে বদলাইতে বদলাইতে আধা ঘন্টা লাগছে। তুমি যখন এই বাতাকান্দি ভার হইতে আসো, দেখো যে দুনিয়ার পুলিশ টুলিশ লুকটুক কয় কিতা কয় আধা ঘন্টা আগে এখন ডাহাতি হয়েছে, কয় আল্লাহ বাঁচাইছে। কেমন বাটফার মানুষ দেখছে, আধা ঘন্টা আগে কয় তারে বিলে আল্লাহ ঘুরাই লেছে, আর এখন কয় আল্লাহ বাঁচাইছে। বড় কথা, তোর আহল ফতাল আছে কিচ্ছু? তুই জাগাত সিদ্ধান্ত বলতাইলাস, তুই কইতে পারলি না যে অ্যাক্সিডেন্ট করে চাক্কা যেহেতু ফাংশন হয়েছে এটার ভিতরে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে। আল্লাহ কয় এমনি তোর গাড়ির রুগী, তুই 1 লাখ টাকা লইয়া যাইতে আস, তুই ডাহাইতে হাতে পড়লে তোর টেহারি রয়ে যাইব গা, এর লেগে তোর চাক্কা ফাংশন করাইয়া তোর টেহার জায়গা টেহা রাখলাম, আধা ঘন্টা দেরি করাই দিলা। কি আল্লাহ ওইটা? কি আল্লাহ এটা? তোমার মতো আহল লইয়া আল্লাহ সাল্লাই দুনিয়ায় বুঝে না কিচ্ছু না, হাম বরাবর মুহে দিয়া যাইয়ে তাই কও এটার ভিতরে কি কল্যাণ আছে আমি তুমি জানি না, নিশ্চয় এটার ভিতরে কোনো কল্যাণ আছে। ঠিক নিও, তুমি বুঝো কিচ্ছু? বেডিতে দেখবেন আল্লাহরে ফোদানের লেগে এক্সপার্ট, এমন ফোদা আল্লাহ দেখে আইয়ে আর কি, অন্য কেউ হলে হালাই দিয়ে গেল। যেই ফোদান বেডিতে ফোদায় আল্লাহ, মরার খোদায় চোহে দেখে না, কানে কয়নি, এই কথা কয়নি না মা, সাবধান সাবধান। আল্লাহ রেফত করলে আপনি কাফের হয়ে যাবেন না, আপনি ইমান থাকতো না আম্মা। আল্লাহ রেফতানের জিনিস নাই রা। আল্লাহ হইল আমাদের অভিভাবক, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। তোমারে সাইয়ানা রাখলে তুমি একটা সেকেন্ড টিকবানি আম্মা। তুমি যেন গালাগালি করো, দান হিসাইছ মেঘাই লোকের, এরপরে তো ফতাফতি শুরু। এই বেড়ি দান হিসাইলে বিলে আল্লাহ বিলে এটা করে, এই বেড়ির লোকে বিলে আল্লাহ বলছ সব বেড়িতে দান হিসাইলে যেই রই থাকে। আমরা দান হিসাইলে খালি মেঘ মেঘ সপ্তাহ মেঘ। আম্মা তুমি আল্লাহর লগে কথা কও, আল্লাহর লগে কথা কও। তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি বুঝো কিচ্ছু? আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা কও? খুব সাবধান, আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না। এখন আবু জেহেলে কথা মনে আছে নিও? আবু জেহেলে ডাক দিয়ে আনছে পরে নবীজি তো বইয়া রয়েছে হেলান দিয়া, কোনো চিন্তা নাই, টেনশন নাই। নবীজি বেড়াইতের মতো বইয়া রয়েছে, প্রশান্তময় চেহারা, কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু। মোহাম্মদ করে নাকি তা কোন লাগলো মোহাম্মদ, ওই কথাটা যে কইসলা তারা আইছে, তার সামনে আবার কত তো হে দে আপনি কোন না না তোমার মুহূর্ত তারা আইছে কথা আর কি, তা রাত্র হইতে রইলাম না। তো আমার ডাক দিয়া জিব্রাইলে তুই লাশের উজু করাইয়া কাবা ঘরের কাছে আনছেন না, সিট করে হতাইয়া সিনাটা কাটিয়া, তারপরে কলমটা বার করে ধুইয়া ভিতরে দিয়া, এরপর আইনা সেটা আমার বুড়া লইয়া টান দিয়া ফিলিস্তিন রয়ে গেছে। ফিলিস্তিনতে আবার ওই নিতলইছিল উফরে, আবু জেহেল চাচা আর হুমতো চায় না, এবারে বিলে দূরে সারবো। তো আমি আর পরেরটা কইছি না, তুমি ওহন কখনো কই যে আপনারা সামনে বইয়া রয়েছি, ও আমরা ভিতরে ফিলিস্তিন গেছো কারো এক থেকে হুজুর চাচা আমি কাল খাইছি ফিলিস্তিনতে। কি তো হেন কিতা আচ্ছা কথা কইন না, থাক। একজনের সমস্যার জন্য সবাই সমস্যা করেন না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো আমি যেই কথাটা বলতে নিছিলাম, এখন যখন এই সব কথা কইছে, কয় ও তোমরা ফিলিস্তিন গেছো কারো? তো একবারে খেয়ে কয় চাচা আমি কাল খাইছি। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। তো আইতে যাইতে হইছে কয়দিন? আর নবীজি কিতা কইছে? কালকে রাত্রে গেছে, আর ওখানে তার সামনে বইয়া বইয়া কথা কইতে আছে। আবু জেহেল কয় শুনলা তো নিজের মুহে? কয় হ শুনছি তো, নিজের কানে শুনছি। এবারে যে কইল, কয় তো এবার ক আমি যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো কেউ পাগল মানতে রাজি না। দেখো কিরকম পাগল, 60 দিনের রাস্তা
এবারে বিলে রাইতে গেছে সোহালি বিলে আমরা লোকে বইয়া বইয়া কথা কয় এবারে কি হুবের ফাগল তো যারা মক্কার কাফের আছেন তারা কয় আপনি আমরা দমকাদমি নিতে আপনি ফাগল কন আমরা কি ভালা কই আমরা তো এবারে ফাগলে কই এবারে লইয়া বেশি না আছে আবু বকর বাইসাবে কোন বাইসাবে এই কথাটা আবু বকর বাইসাব রাইয়া কন তো হইলে দেখবেন সোটাই লিতাম ফরাম আমরা টান দিয়া তো একজন যারে আবু বকরটা ডাক দিয়া লইয়া অনেক ফলায় দৌড়ে গেল আবু বকর বাইসাব জেহেল বাইসাবে আপনার ডাকে জেহেল বাইসাবে আপনার ডাকে আবু বকর সিদ্দিক শূন্য দৌড় দিয়ে আইছে আইয়া সেটা দেখে সব কাফেরারা বইয়া রইছে আর কাবা ঘরে হেলান দিয়া আমার নবীজি বইসা মুচকি মুচকি হাসে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কাউকে কোনো কিছু বলে নাই, কাউরে কোনো কিছু জিজ্ঞেস করে নাই, নবীর সামনে দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। নবী আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আছিলেন? গত রাত্রে আমি মক্কায় আপনারে তালাশ করছি, আপনারে কোথাও পাই নাই, আপনি ছিলেন কই? এখন কাফেরেরা আগের কথা শুনছে, আবু বকরের কথা শুন না একজন আরেকজনের দিকে চায় কি তারে আবু বকর আনছিলি সরাইতি এবারে আরো সাক্ষী দিতে আছে। সুবহানাল্লাহ। নবীজি কয় আমি আসলাম না, আবু বকর সিদ্দিক আপনারা পাইছি না। সুবহানাল্লাহ। এটা তো সাক্ষী আনা হইছে, আবার কি আনছিলি আনো সাক্ষী বানাইতি। আবু বকরে ফেলে ফেলছে তারা কি তারে কয়? আবু বকর আগের ঘটনা জানে না, ডাক দেয়া কয় নবী গো, ও নবী ঘটনা কি আমারে খুললা কর? কয় তারাই কইব তুমি কন লাগতো না। আবার আবু জাহেল রে কইছে আবু জাহেল ঘটনা কি? কয় তুমি দাঁড়াও আবু বকর, তুমি তো বুদ্ধিমান মানুষ, আমরার ভিতরে বুঝের লোক, ব্যবসা ট্যাবসা করো, হিসাব টিসাব বুঝো, তোমার জিগাই তুমি ফিলিস্তিন গেছলানি? কয় হ গেছলাম। কয় যাইতে আইতে লাগে কয়দিন? কয় আস্তে আস্তে গেলে কোনো মতো স্বাভাবিকভাবে গেলে 60 দিন, তাড়াহুড়া করে গেলে 2 দিন আগে যাওন যায়, আরো জিরাইয়া বিরাইয়া গেলে 2 দিন বেশিও লাগে। কয় বেড়ায় কিতা কইছে শুনছনি? কয় কোন বেড়ায়? কয় তোমরা নবী কিতা কইছে? কয় কি কইছে? কয় বেড়া দি কয় কাল খারাইতে বিলে গেছে আর ওহন বিরামটা হগলের সামনে বইয়া রইছে। এবার আবু বকর সিদ্দিক কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? কয় জিগাও না সামনে। কয় জিগার লাগতো না তুমি কও। কয় না তোমরা নবী কইছে। আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে তাইলে সত্যই কইছে। এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, আবু বকর তোমার মাথাটাও গেছে দাদা, 60 দিনের রাস্তা এবার কতক্ষণের ভিতরে গেছে আর আইসে, তুইও সেই কথা বিলে হয়েছে? কয় হ আমি তো কই। কই কেমনে কই? নবী কইছে দীক্ষা কই ভালো লাগো না গেলে কইছে, নবী কইছে মৌজার উফরি দিয়ে বাসে হোক করো, আমার বুদ্ধ দিয়ে ধরক আর না ধরক, নবী কইছে আমি উফরি দিয়ে করার নিচে দিয়ে যাইতাম না, ঠিক কিনা কও? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তোমার বিবেকে ধরে না না ধরে, তুমি জিতছ না ঠকছ, এটা যাচাই বাছাই করার সময় নাই। আল্লাহ কইছে, নবী কইছে, আমার কোনো কথা নাই, এদের নবী মুসলমান, ঠিক কিনা কও? আবু বকর সিদ্দিক তিনি বোকা মানুষ না, তিনি বুঝার মানুষ। এই আবু বকর সিদ্দিকে কেমনে রে সাক্ষী দিয়া লাইছে রে। এবার কাফের একজন আরেকজনের দিকে চায়, আবু বকর তুমি যে কথাটা কইছো কথাটা মনে রাখ। কয় কোন কথাটা? কয় তুমি কেমনে কইলা 60 দিনের রাস্তা এবার কতক্ষণের ভিতরে আইসে গেছে, এটা সত্য? একটা বড় বড় কথা তো ওনার মান্না লাইছি। কয় কি রকম? আমরা সারা জীবন 360 দেব দেবীর পূজা করছি, নবীজি কইছে 360 দেব দেবী না এক আল্লাহ, জীবনে তো আল্লাহ দেখলাম না, নবী কইছে এক আল্লাহ, আমরাও কইছি লা ইলাহা। কাফেররা কয় আবু বকর তুমি কেমনে বিশ্বাস করলা 60 দিনের রাস্তা এবার কতক্ষণের ভিতরে আইসে গেছে? কয়েকটা বড় বড় কথায় তো বিশ্বাস করছি না, দেখা জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ বিলে আছে, আমরা কই হ আছে, জীবনে কবে ফরকাল হইব জানি না, নবীজি কইছে ফরকাল আছে, এটা আমরা মান্না লাইছি। আয়ো জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না,
কিন্তু নবীর কথা শুই না জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, পরকাল বিশ্বাস করলাম, জান্নাতও যাইতে চাইলাম। আর এই নবী কইছে ফিলিস্তিন আইসে গেছে, এটা একটা কথা নি বেড়া, এতে বড় বড় কথা দিয়ে বিশ্বাস করে লাইছি, এটা তো কোনো কথা না। নবী যখন কইছে অবশ্যই গেছে। কাফেরারা মনে করছি আবু বকর রেনি সরান যায়, তখন কি ছুটছে না ভিড়ছে, হর্ষ হয়েছে না টাইট হয়েছে। আবু জাহেলের ইমান আরো মজবুত হয়েছে। হ্যাঁ, তারা আর আইসাইছি নাই। তো কাফেরদের ভিতরে অনেক দেখবেন ফাঁকনা কথা কইন, আমরার ভিতরে দেখবেন অনেক ফাঁকনা কথা কইন না আছে। তাই দেখবেন কোনো গুল দিয়া পারে না, কোনো না পারে না, কোনোভাবে কথা কইয়া কইয়া কেমনে জানি দেখবেন এটি হগিরানির লাইনে বাংলা হব্বতের সাথে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মৌজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। আবু বকর সিদ্দিক রে এক কাফেরে কয় দাঁড়াও, তোমরা দুজন রে এখনে দেখবে একটা মাইনটা সিফা ঠালাইতে আসি। তো নবীজি দুম ধরে বই রয়েছে, আবু বকর বই রয়েছে, চল মুহাম্মদ মুহাম্মদ তুমি কি হাসে গেছো? নবীজি এটা কি এতক্ষণ কথাবার্তা শেষ, তুমি তো মাই দিদি কি কথার জুতুরতে আসো, আবার কিতে কথা কিতে তুমি গ্যাস ক্লানি হাসাই নবীজি করে গ্যাস ক্লানি কিতা কইলাম না কোন লাগাইয়া, আবার নতুন করে কি কথা কয় না আসলে গ্যাস ক্লানি, হ্যাঁ অবশ্যই গেছি। এবার কাফের ওই সালাকটা হাতে কাছে যদি গিয়া থাও কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা করে বাটফার কি গাছ ধরে। এবারে নবীজি কি এই মসজিদের দরজা জানালা করতে গেছে। আমি যদি আপনারা মসজিদে নামাজ পড়তাম যাই, আমি বাড়ি আইলে যদি জিগান হুদুর দরজা করা জানালা করা করছেন, আমি কইতাম ফারা এই যে আমরা কমিশনার লোক না কি আপনি বিল্লাল সাহেবের বড় ভাই, বিল্লাল ভাই ভালো করে চিনি। এই যে বিল্লাল সাহেবের বড় ভাই এবার আর লগে আমার মনে করেন 4-5 দিন পরে গৌরীপুর বাজার, আপনার নাম কি দা? জালাল ভাই। জালাল ভাইয়ের লোক আমার গৌরীপুর বাজারও দেওয়া হয়েছে 4-5 দিন পরে মাহফিলে। আমি কি জালাল ভাই আপনি সেদিন যে মাহফিলও গেলাম আপনারা গেলাম আসলেন নি আপনি? তারপরে আসতাম নাকিটা আমি না গাঁয়ের সত্য গলত দিয়ে আসতাম নাকি লগে দিয়ে বইয়া রইলাম, আপনার লগে না কথায় কথা ইয়া করলাম, জোরে কইলাম আসতে কইলাম, আমিও তো আমি আসলে আপনি আসলেন নি? ঘুমাইটা কি থাকে কি কয় আমি না লগে দিয়ে আপনার ডাইনে দিয়া আমি আসলেন নি আপনি? আপনাকে অবশ্যই আসতাম। তো এটা কনছেন ফ্যান্ডেলও বাস করে না, ফ্যান্ডেলও তো এবার একটা আইসুর তো না যে হুজুর বুদ্ধিমান মনে করছিলাম এটা কি তারি জিগাইল। আর আমি যদি জিগাই কনছেন ফ্যান্ডেলও বাস করে না, আবার কব আমি কি ফ্যান্ডেলও বাস করতাম গেছিলাম নি? আমি যদি কই আপনি গেলে না কইতেন, আপনি গেলে ঠিকই পারলেন, আপনি গেছেন না দেখা বাস করা কইতেন পারেন না। আব্বা ও বাহার খোলার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা,
ও পর্দার আড়ালের আম্মারা। আবার কাফেরারা নবীজিরে ধরছে, কয় কওছেন যদি গিয়া থাহ মসজিদে আকসার ভিতরে দরজা কয়রা জানলা কয়রা। নবীজি এমন টেনশনে পড়ছে, আমি যদি কইতাম পারতাম না তো তারা হবলে জিগের দিয়ে কইবা গেলেন, কইবনিরা বাটফাটের দল তো কইব তুমি গেলে না কইতা, তো আমি তো মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হব, কি তা করতাম হন। নবীজি যে বিপদও পড়ছে আল্লাহ দেখেনিও, তোমার কথা না দেখেনিও, আল্লাহ জানেনিও, কাফেরারা কি তা কয় আল্লাহ শুনেনিও। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তোমার পিছিয়ে দিয়ে কইলো তুই নবীজি এখন বিপদও পড়ে রয়েছে, তাহলে বইয়া রয়েছে, আপনি দি কিছু কর না, আমি কেমনে যেতাম, আপনি কইলে তো আমি উড়াল দিয়া লাই। জিব্রাইলের আল্লাহ এমন ক্ষমতা দিছেও, কথা তো বাইরে যে গেতেছে, কোনো অসুবিধা হইব না কোনো কইলে তা। জিব্রাইলে যদি জিব্রাইলে যদি একটা কদম দেয় যে আমি কুদুর যায়াব, মনে করো কাইট দিছে, কাইটটার লগে উত্তর মাথার খেলুইয়া কাইট দিলে সীমানার বাইরে গিয়া কাইট পড়ে, এটার নাম জিব্রাইল। এবার বুঝেন কি ক্ষমতা আল্লাহ। ইউসুফ নবীরে কথা আরেকটা মনে পড়ছে, কয়ে দিতাম রে, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইডা দিছে। আচ্ছা সাইডা দিলে কুয়ার উঠতে তলে পড়তে মিনিমাম আধা ঘন্টা লাগতে পারে, কথা আধা ঘন্টা লাগবো। এবার আধা ঘন্টা জ্বালাবে কি 10 মিনিটের মতো হবে, কিরকম লাগবে এটা হালাইতে দেরি পড়তে সেকেন্ড। এই জিব্রাইল আরে ইউসুফ নবীরে সাইডা দিছে, আর আল্লাহ ডাক দিছে জিব্রাইল, জিব্রাইল কই জি আল্লাহ, কই কৌতুক আমি দেখেন কই ইউসুফ নবীরে 10 ভাইয়ে সাইডা দিছে, পানিত ফোড়নের আগে কুলন লাগে। এবার জিব্রাইল একটা টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুল হয়ে আছে। ক্ষমতা কম না বেশি? আমরা তারা যে বেড়াগিরি দেখাও, বেড়াগিরি যে দেখা পারবানি, বেড়াগিরি দেখাও, বেড়াগিরি তো দেখাতে হাঁপতেন। এই জিব্রাইল রে আল্লাহ ডাক, কথা মনে আছে নি রে? জিব্রাইল রে আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল বইয়ার সত্যি আমার নবীরে দিতেন মাইনকা সিফাত হালাই দিছে, কি কায়দার কথা শিক্ষা লইছে। নবীরে 2 জায়গাত বিপদ পড়ছি, একবার কাফেরারা কইছি ওই সাদরারে 2টা টুকরা কইরা দিতে পারবানি, এই দিন রাইতে নবীজি একটা বিপদ পড়ছে। আর আজ্জা ওই যখন কইছে মসজিদে আকসার দরজা করা জানালা করা, নবী কই এইরকম বিপদ তারা আমার কোনো সময় হালাইতে পারছে না, অত্যাচার করছে, নির্যাতন করছে, আমার কান্দাইছে, খানায় কষ্ট দিছে, কিন্তু এটা প্রেস্টিজ ইস্যু, এটা তো ইজ্জতের প্রশ্ন। আমি তো টেনশনে পড়ে গেছি গা, আমি আল্লাহ কই একটা ডাক দিছি, আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ কই অনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই আমার কাছে চা আমি তরে দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ বিলে সবডি রাস্তা তার জন্য সহজ করে দেয়। নবী ডাক দিছে কারে? ডাক দিছে কারে? আল্লাহ শুনে নিও। আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল আমার নবী আমারে ডাক দিয়া লাইছে, তুই তাড়াতাড়ি যা। জিব্রাইল আইয়াছেরা নবীর ডাইনি দিয়া বইছে, কানে কানে কইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হন আপনি জিতে যাবেন, নো টেনশন, নো টেনশন, আপনি চিন্তা কইরেন না, আপনি যেতে যাবেন, আপনি চুপ করে থাকেন, দেখেন কারবারটা কি গড়াই। কয় জিব্রাইল রে ইতানি কি মাইনকা সিফাত হালাই দিছে রে? ওই অসুখ বর্দলে কয় জানালা কয়টা দরজা কয়টা, আমি কি তা গণ্য আইছি নি রে জিব্রাইল? কয় এটা শূন্য আমি আইছি, আমি আইয়া পড়ছি, আপনি চিন্তা করেন কি হতে? আমি কেমনে কইতাম গণ্য আইসো নি ভাই? কইতা কইয়া দাও, আমার কানে কানে কইয়া দাও দরজা কয়টা জানালা কয়টা। কয় আমি গনতাম পারতাম না, আপনার গণ আপনি গনেন। কয় আমি গনাম কেমনে? কয় ডাইন হাতের দিকে চান। আল্লাহ নবী জিব্রাইলের ডাইন হাতে তাকাইয়া দেখে ওই মসজিদ আকসারা ডাইন হাতে লইয়া জিব্রাইল বইসা রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের কিছু বুঝছো তুমি? কিছু বুঝছো ইসলামে? আল্লাহর নবীরা ডাক দেয়া কয় ডাইন হাতের দিকে তাকান,
আল্লাহর নবী তাকায়া দেখে মসজিদ আকসার হাতের তালুখার ভিতরে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। নবীজি জিগায় কাফেররা রে কি তারা জিগাইছিলাম? কই জিগাইছিলাম দরজা কয়রা, কয় একটু অপেক্ষা করো। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদরা ধরে, নবীজি দরজার একটা গোনা দিয়া সুবহানাল্লাহ কয় না, কয় দরজা তোরা, কয় জানালা কয়রা, কয় একটু অপেক্ষা করো। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবীজি জানালা গই না কইয়া দিছে তোরা। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি ওই কাফেরেরা নবীরে জিগাইতো মসজিদে আকসার প্রতিটা জানালায় শিব কয়রা, এই নবী দেখাইয়া গই না বইলা দিতে পারতো। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কি রঙের গড়া দৌড়াইতে আছে? বুঝো কিছু? ও বাহার খলার মুসলমান, মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম যুক্তির নাম ইসলাম না রে ভাই। আল্লাহর দেয়া বিধান মানে নেওয়াই হইল ইসলাম। তোমার বুঝে দৌড়ুক আর না দৌড়ুক, আল্লাহ কইছে এর উপরে কোনো কথা নাই, আমার নবী কইছে এর উপরে আমরার কোনো কথা নাই, ঠিক কিনা? আল্লাহর নবী একদিন কয় শুনো, সবাই শুনো। কাফেররা কয়, মুসলমানেরা কই ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি কি কথা? কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, কি পরিমাণ? কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইরা লাইছ, অহন তো তোমার টেনশন, গোনা দো কইরা লাইছি অহন কিতা করন? কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া রে কেউ যদি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয়, তে আল্লাহ কইয়া ডাকটা দেওয়ানের লগে লগে খেয়াল কইরেন পাহাড় পরিমাণ গোনা। আর আল্লাহ কইয়াতে একটা ডাক দিছে, কেউ যাক না নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, কেউ যাক না নাই, সবাই নাক ডেকে ঘুমায়। মাঝরাত তুমি কি জানি স্বপ্নে দেখছো, লাভ দিয়ে উঠা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজে গিয়া রে, ও আম্মা, ও মুরব্বী আব্বা, ও কলিজার টুকরা যুবক, কেউ যাক না নাই রে, কেউ যাক না নাই। তুমি যাইলা বান্দার ভিতরে গিয়া আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়ে ধইরা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আঞ্জা দিয়া ধরছো যেন তুমি আল্লাহরে দেখতে আসো, তুমি আল্লাহরে দেখো না। তুমি চিন্তা করো আমার আল্লাহ দিয়ে আমার দিকে ছায়া রইছে, তুমি আঞ্জা দিয়া ধইরা কানতে আসো আর কইতে আসো এই জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহর নবী কয় তুই মুখে মুখে এই কথা কইছস, আর চোখের পানিটা তোর কোনারা দিয়া বাড়ইছে, নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, এই যে নাকের মাথা হইল এখানো, মাঝামাঝি হইল এখানো, এই কোনারাতে বাড়ইয়া এই মাঝের জায়গাটা পর্যন্ত ফাড়ইছে। তুই লেখা রাখ, তুই লেখা রাখ, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া মনে কইর না। আজকে সবাই মিলে গুনাহ মাফ না করাই একটা লোক আমরা যাব না, সবাই মিলে আমরা গুনাহ মাফ করাবো। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? তুমি কি মনে করছো সারা জীবন তুমি বাঁচবা? আনোয়ার হোসেন সাহেব, মাস্টার সাহেব, উনি যেমনে ফইরা যাইব ফুলের উপরে দইরা যে হাসপাতালও নেওয়ান লাগবে, এবারাই কি বুঝছেনি, এবারাই দিয়ে আরো খুশি নাগাইশের হুজুরে আইব, লগে দিয়া বইয়া বইয়া ওয়াজ শুনবো। ওই এবারা দিন আই রে, মাহফিলের জায়গাত মাহফিল আছে আনোয়ার মাস্টার দোনা। আরে গত বছরও তো বইয়া বইয়া ওয়াজ শুনছে রে,
গত বছর বইয়া বইয়া ওয়াজ শুনছে, এবার আর শরীর না ফেরা রয়েছে হাসপাতাল, মন্ডা দিয়ে উড়াল দিয়ে আইয়া রয়েছে বাহের খোলা মাহফিল। বাইরে ও ভাই, এইটাই তো জীবন। তুমি গোনারি লইয়া যদি মরো তোমার উপায় নাই, মাফ করাইয়া গেছো তোমার কোনো চিন্তা নাই। তুমি যখন কবরে যাবা সবাই দেখবে মাটির কবর, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর। তুমি এই গোনারি মাফ করাইয়া যখন কবরে যাইবা সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াও, তোমার আল্লাহ জান্নাত দিয়া লাইছে রে। তুমি ঘুরতে 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 জান্নাতের রেদওয়ান ফেরেশতা তোমার আইয়া কয় ভাইয়া না আটেন কিরে, কয় ভাই জান্নাতের দরজাটা কহনো, আমি তো চিনি না, আমার বিলে জান্নাত ফায়াম বিলে আল্লাহ বিলে কইছে। কয় ভাই আইয়ান আইয়ান আইয়ান, আমি দাগ কই নিতাম আইছি, আমার নাম রেদওয়ানে সান্দিনার না, আমি জানো জান্নাতে, আমি সান্দিনার রেদওয়ানে না, আমি জান্নাতের ফেরেশতারে দোয়ান। কয় ভাই কই যেতাম, পায়ের ধইরা লইয়া গেছে, গিয়া সেরা দেখে গেইটের ভিতরে এক বেরিয়ে ফুল লইয়া কেড়ে রইছে। কয়টা কেড়া, কয়টা দহুর, হুড়ে ডাক দেখ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? আমি একটা কিতাবও পাইছি, বিছনাটা এত নরম হইব, তুমি যখন গিয়ে হুতবা তুমি হুতনের লগে লগে শরীরটা তল ফুলে দেব গা, তোমার খাউজ ধরলে খাউজ উঠলে খাজ যাইয়া আবার গিয়ে হুতন লাগবো। ফিটের মধ্যে খাজ যায়, বিছনা তো তল ফুলে দিচ্ছে নরম তো, তখন আপনি খাজ যাইবেন কেমনে, উইটটা খাজ যাইয়া আবার গিয়ে হুতন লাগবো। সব আলাদা কেন দাও। আরেকটা কিতাবও পাইছিলাম জান্নাতের বড়, কইয়া লইতাম নি রে, কইয়া লইতাম নি। বান্দায় যখন জান্নাত যাইব, জান্নাত যাওয়ার পরে বান্দার যা মন চায় তাই বিলে দিব। একজন আল্লাহর ওলি এইভাবে উদাহরণটা দিছে, কয় জান্নাত গিয়া সেইরা তে কইব আল্লাহ জান্নাত বিলে যা চায় তা পায়, কহ চাইয়া দেহ না পাও না না পাও, তে ডাক দিয়া কইব আল্লাহ গাছ পাক না, দুধ ফজলি একটা আম ফাড়াও। মামলা করতাম, গেছিলাম হোমনা, গিয়া সেটা গাছ পাক না আম দেখছি কষ করতে আছে, ওল দইয়া রয়েছে, কিনছি গেছি কেজি কত, প্রায় 250, ফকরে হাত দিয়া দিই 150, কতক্ষণ চাইয়া থেকে আইয়া পড়ছি, খাইতাম পারছি না। হ্যাবলে নিয়ত করছি জান্নাত গেলে ফুইলে গাছ পাক না ফজলি আমরা খাইয়ালা, ইয়ালা দুধ আমরা মার হাবা পায় না, নিয়ত করে আইছি আল্লাহ এই দুধ ফজলি একটা আম ফাড়াও গাছ পাক না। তখন আল্লাহ স্বর্ণের ফ্রিজও কইরা দেখে যে কেউ দৌড়ি না নাই, ফ্রিজ ভাসতে আছে আসতে আছে। সুবহানাল্লাহ। আইতে আইতে সামনে আইসে পরে তে কয় আল্লাহ ইয়া আম না, চাউলা কাটলের কুশ খাই। জান্নাত গেছে তো, এবারে তো জুতো ফিরে গেছে তো, এবারে মনে করছে যে এটা চাই এইটা তো ভাই। আমরা দেখবেন অনেক মানুষের এই অভ্যাস আছে, হোটেলে গিয়া বইছে, গিয়া সেটা দৌড় দিয়া রাখছে, খেলা করে কইছে এইটা ফুড়ি দে। যখন ফুড়ি আনতে আছে কয় করে আর কি তারে বাজে, কয় গরম সিঙ্গারা না, কয় ফুড়ি ডিরেকে সিঙ্গারা দেয়। সিঙ্গারা আনছে পরে কয় এরপরে কিতা বইব, কয় ফেয়াজ ফেয়াজ তো বেশি আর কইছে আপনি থিতাইলেন কি থাকাইবে, কতক্ষণ করে উপরে উপরে ফুড়ি সিঙ্গারা পেঁয়াজ যেটা মনে ধরে। ওই এই খাদ্যতের মানুষ তো জান্নাতে গিয়ে এই খাদ্যতরা বলতে পারতো, ইয়া করবো যে আম 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 আমানো, তো যখন আমাইতে আছে কবে আল্লাহ ওহন আম খাইতাম না, কয় কি থাকাইবি, কয় চাউলা কাঠলের কুশ খায়, কামড় দিয়া চাউলা কাঠলের কুশ খায়। আল্লাহ কব না 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 না, মনে মনে আল্লাহ কব তোমার জাগা মতো পাই না, তুমি সাজদা দিয়া বেশি দেরি করছো না। মন্ডায় কইছিল তোমারে কতক্ষণ সাজদাত রাহি, আমার মন্ডায় কইছিল তোর লগে কতক্ষণ প্রেমের আলাপ করি, তুই দি তাড়াহুড়া করে মাথা তুললা লাস, তোরে আমি জাগা মতো পাই না রে বান্দা। আর যা জাগা মতো পাইছি তখন প্রেমের আলাপ জমবে। আম কইস আম খাইবা, কাডলের কোষ পরে খাইবা, হ্যাঁ তার মনটা খারাপ, কইছি দেখা কি আমে খাওয়ান লাগবো নি। আল্লাহ না বিলে এই ক্ষমতা, কোন কইলে না বিলে ফাইয়া কোন, এবার না বিলে কইলে হইয়া যাই। তো আমি আমের জায়গা চাউলে কাটলের কুশে না কইছি ফারে না দূরে দূরে দূর। আল্লাহ মুসকি মুসকি হাসবো, উমা গো আমার বান্দা কি রঙের কথা কয় গো। সুবহানাল্লাহ কয় না। আরে তে দিয়ে আমার ক্ষমতা লইয়া কথা তুললা লাইছে রে,
যদি কয় আমি বিলে তারা কাঁড়লের কুশ ফাটান লাগবো, আল্লাহ কইব না আম খাও, তে কইব না কাঁড়লের কুশ খায়াব, আল্লাহ করে আম খা, পরে কাঁড়লের কুশও দেব। তার মনটা খুশি না বেজার? তার মনটা খুশি না বেজার? তার মনটা সাংঘাতিক বেজার। আম কইছি দেখা আমে খাওন লাগবো, কাঁড়লের কুশ দুইটা দিলে কিটা হয়? আম তো খায় আমি না করছি নি, তখন মনটায় কয় কাঁড়লের কুশ খাইতাম, দিলে অসুবিধা কি? এই কথা মনে মনে চিন্তা কইরা আল্লাহ ধমক দিয়া কয় আম খাও, আম খাওয়া হন। তে তাড়াতাড়ি করে আমরা লইয়া চুলতো যাইব, চামড়াটা চুল্লা লাইব, উল্টাইয়াতে চিল্লান দিয়া ওই সাজদার ভিতরে ফইরা যাইব। আল্লাহ কইব কি তারে তুই চিল্লাস কেরে? আল্লাহ চাইলাম আম, দিলাম, শুনলাম আম, শুইলা দেখি আমের সোলার তলে কাঁড়লের কুশ দেখা যায়। কি আল্লাহ রে এটা? কি আল্লাহ এটা? ওজন বুঝে কিচ্ছু? খালি একটা ডাক দিবা, লগে লগে বাফ সুবহানাল্লাহ কয় না? ডাকও তো দিতাম জানি না, ডাকও তো দিতাম জানি না, ডাক দিলে ওই কেমনে? এবারে মসজিদে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লইয়া পড়ে। এর ভিতরে দিয়ে একটা ফোন আইসে, এবার জিকিরের ভিতরে দিয়ে ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া ইসলাম। তার জিকিরের থালা লগে দিয়ে মানুষ ডরে বয় না, কম্বলা লাইন হয়ে গেল, কার নাকশা মাকশা উল্টাই লাইতে তে যে জিকির করেও হাত ফাও লাইনা লাইনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ফেল কতক্ষণ এই ফেল কতক্ষণ লগের বেড়া বেড়া শরীরে। এর ভিতরে তার ফোনে কি আইছে, আমার কথা করে দি, ফোনে কি আইছে? ফোনে ডাক দেওয়া কবাই কিস্তির টেহারা তো লই আইসলাম, গীতা করতাম লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনে ইয়া খেয়ারো আইতেছি আমি, এগুল দিয়া মুহে কইছ লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কিস্তির টেহাওয়ালারে কইছ মসজিদের সামনে ইয়া খেয়ারো। ভাই সাহেব তোমার মুখের লগে কথার কাজের কোনো মিল নাই, তোমার জিকির নট, তোমার জিকির, তোমার জিকির ফাও গেছে। আব্বা তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর হেগুল দিয়ে কইতাছো কিস্তিটা লই আইয়ালা। কি কারবার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তিটা লই আইয়ালা। সিহন জিংলা দিয়া জাগা মতো তোমার যদি খিসন যাইতো তাইলে বুঝলাম তুমি খিসা কারে কয়। আব্বা তুমি এগুলো দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ করো, আবার এগুলো দিয়া কিস্তির টেহা লই আইতো কও। ভাই রে ও ভাই, এটা জিকির হইছে না রে, এটা হইলো আনুষ্ঠানিকতা। যেই মানুষ অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোনোদিনও সুদের টাকা খাইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? তোমার কথার লগে কামের মুডেও তো মিলবে।